ফলন বাড়ানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গিরায় গিরায় ধুন্দুল ধরবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হলো অন্যরকম। কেউ কখনো কৃষিকাজে এই পদ্ধতি ব্যবহার করছেন কি না ধুন্দুল চাষে, আসলে আমার জানা নেই। আজকে ধুন্দুল চাষি ভাইদেরকে নতুন একটি পদ্ধতি আমি শিখিয়ে দিব। আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আজকে সেই ভিডিওটাতে সুন্দর করে তুলে ধরলাম। এই দেখুন, আমার কাছে কিন্তু অলরেডি ধুন্দুল প্রত্যেক গিরায় গিরায় ধরে আছে। এখানে কিছু ধুন্দুল নষ্ট হয়ে গেছে মাছির কারণে, সেজন্য আমরা ব্যবহার করেছি ফেরোমন ফাঁদ, পিছনে আছে। আর আজকের বিষয়টা হলো ধুন্দুলের কাটিং। একটু দেখাবো, লক্ষ্য করবেন। এই যে প্রত্যেকটি গিরায় গিরায় কিন্তু আমাদের ফলন আছে, একটি গিরাও কিন্তু বাদ যায়নি, একটু লক্ষ্য করে দেখবেন। আর আজকের বিষয়টা আরও বেশি যদি ধরন আসে কাছে, আরও বেশি ফলন আসে, আরও বেশি লাভবান হওয়া যায়, সেজন্য নতুন একটি কাটিং পদ্ধতি আমরা চালু করেছি। আমরা মিষ্টি কুমড়া গাছে, লাউ গাছে, বিভিন্ন গাছে কাটিং করি। আজকে কাটিং করব আমরা ধুন্দুল গাছে। ধুন্দুল গাছের এই যে একটু মেন শাখাটা আমরা কিন্তু এই যে এখান থেকে দেখাই, আমরা এইটুকুর ভিতরে মানে 20টা ফল আছে। তারপরও আমরা এই যে ধুন্দুল গাছের এখান থেকে কেটে দিলাম, এই যে সামান্য একটু আগা, এই দেখুন আমরা কেটে দিছি। এখানে কিন্তু অনেকগুলো ফল আছে, আমরা ফলের মায়া করি নেই। কেন করি নেই? এই এখান থেকে যে শাখাগুলো বের হবে, এই যে দেখুন, এই শাখাগুলো কিন্তু আরও বেশি ফলন আসবে। আমরা সবসময় জানি গাছের এই শাখাগুলো অনেক সময় হয় মিষ্টি কুমড়া, লাউ গাছের হলো পুরুষ, ঠিক ধুন্দুল গাছেরও সেম তাই হয়। আমরা সেজন্য ধুন্দুলের যে মেন শাখাটা আছে সেটা আমরা কেটে দিলাম। এর পরবর্তী সাইড থেকে যে ডোকাটা বের হবে, মানে শাখাগুলো বের হবে, তা থেকে প্রচুর পরিমাণ ফলন আসবে। আপনারা আপনাদের গাছে ঠিক এইভাবে এই গাছের আগাটা কেটে দিবেন, তাহলে এই প্রত্যেক গিরায় গিরায় যে ফলগুলো আছে অতি দূরত্ব বড় হবে, আর গাছেও অনেক বেশি ফলন আসবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও আপনার সামনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।